ওকে, আজকে একটু ক্লাউডের টেস্ট করব। যদি টেস্টে সফল হয় তাহলে তার এই টিউটোরিয়ালটা ইউটিউবে যাবে, আর যদি না হয় তাহলে কি বলে এই রিসাইক্লিং বিনে যাবে টিউটোরিয়ালটা। আচ্ছা যাক গে। সো দেখা যাক টেস্ট করে যে আমার একটা কাস্টমার আমার এখন এই যে এই প্রজেক্টটাতে একটা পুরান ঢাকার একটা প্রজেক্ট, এইখানে একটা সিলিং আসলে ইয়ে করছে, টার্গেট করছে। দেখি ক্লাউড এটাকে জেনারেট করতে পারে নাকি। এই যে আমরা সিলিং এর ছবিটা দেখতে পাচ্ছি, আমরা একটু বড় করি কি, একটু বড় করে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল সি করে নিচ্ছি আমি। মানে ক্রিয়েট দিস, আর একটা হচ্ছে যে ওর কি সাইজ বলবো, না সাইজের কোনো দরকার নেই। সো ক্রিয়েট দিস ইন স্কেচআপ, ঠিক আছে। দেখা যাক সে কি করে। যদি এটা বানানোটা যে খুব ক্রিটিক্যাল তা না কিন্তু, না, বাট দেখি ভেলকিটা। হ্যাঁ, কিছুক্ষণ পজ দিয়ে আমি একটু ঝিমাই। ও স্টিল ওয়ার্কিং আছে, করুক। আর যেটা হইতেছে যে মানে নতুন যারা কাজ করতেছেন এই ক্লড দিয়ে, তাদের একটা জিনিস হচ্ছে বিভিন্ন বাটন জিজ্ঞেস করবে প্রেস করার জন্য বলবে আর কি, ঠিক আছে। তো এটা করতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে যেহেতু প্রথমবারের মতো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আর তেমন ওই বাটনগুলিকে অ্যালাউ এক্সেস এরকম টাইপের কিছু আর ইয়ে না করা দরকার নেই। আচ্ছা, ও রেডি হয়ে গেছে মনে হচ্ছে। যদি হয় তো ভালো, আর নাহলে আমরা একটু পজ দিয়ে ঝিমাই। আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা ঘটাই দিছে। এখন দুর্ঘটনাটা তো কতটুকু ভালোভাবে ঘটাইছে এটা এখন আমরা জানতে পারবো কি কিভাবে আসলে দুর্ঘটনাটা ঘটাইছে। হয়ে যাবে এই যে টিউটোরিয়ালগুলি, এগুলি আপনারা দেখতে পারেন। ইন্ডিয়ানরা বেশ ভালো টিউটোরিয়াল করে, এবং আমার গুরু জাস্টিন গিস উনি ক্লাউডের উপরে টিউটোরিয়াল বানাইছেন, সেগুলি আপনারা দেখতে পারেন। এগুলি থেকে আমার কোনো স্পন্সর্ড বা এখানে, আচ্ছা ক্লাউড এখানে পুরোপুরি সাকসেসফুল না, বাট দিস ইজ নট দ্যাট ব্যাড। যেটা আমি আসলে ব্যবহার করতে পারি, আই থিঙ্ক যে এটা ব্যবহার করতে পারি। আমি ক্লায়েন্টকে অপশন দিলাম, পরে যদি সে কিছু বলে তাহলে আমরা দেখবো ব্যাপারটা, আপনাদের ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভেবে দেখা হচ্ছে এরকম টাইপের কিছু। বাট হ্যাঁ, এখনো পর্যন্ত ইয়ে। আর যে উনি দেখাচ্ছেন যে এই জিনিসটা মডেলিং অফল, আমি এখনো পর্যন্ত দেখে শেষ করিনি। তো এখানে অফল থেকে একটা বেস্ট কোয়ালিটিতে নিয়ে আসতে হবে। আচ্ছা আমরা এটা ট্রাই করব। আর হ্যাঁ, ভালো কথা যেটা সেটা হচ্ছে যে আমরা জিনিসটাকে বাই করতে পারি। আমি ডেল্টা বক্সিট, কারণ আমি এর থেকে এখান থেকেই কিনছি আমি। সো সাবস্ক্রিপশন ক্লডের ক্ষেত্রে ক্লড প্রো হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মান্থলি এটা। আর যারা জেমিনি কিনতে চান তাদের হচ্ছে যে জেমিনির দুইটা প্যাকেজ আমি দেখছি, সেটা হচ্ছে যে আমি যেটা ইউজ করি সেটা বলতেছি, সেটা হচ্ছে জেমিনি। আচ্ছা যাই হোক, জেমিনির একটা 950 টাকা মান্থলি, আর একটা দেখলাম যে 3600 টাকা ইয়ারলি। শুনতে ইকোনমিক লাগে, বাট ওটাতে কোনো ওয়ারেন্টি নাই, এটা একটা জিনিস ক্লিয়ার করছে তারা। বাট ওই জিনিসটাতে একটা মানে অ্যাডভান্টেজ দেখি চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন 6 মাসও চালাইতে পারি, কথার কথা, মানে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইলো, তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসটা আমাদের জন্য ইকোনমিক হইতে পারে। আর সবচেয়ে বড় কাহিনী, জেমিনি যখন আমরা কিনবো তখন কিন্তু আমরা আহ, এই যে জেমিনি প্রো 4 হচ্ছে 12 মান্থ 3400, হ্যাঁ 50 টাকা, রাইট। না আমার কোনো অ্যাডভান্টেজ নাই, তার মানে আমার কোনো কুপন কোড নাই, ঠিক আছে। সো আর আরও অনেক আছে সাবস্ক্রিপশন বিডি, একটা কোম্পানির নাম আমি বললাম তা তো না, তাই না। আরও অনেকেই আছে, যেহেতু আমি আনবায়াসড এবং সেক্ষেত্রে আমি এই জিনিসটাকে আনবায়াসডলি করব। এবং হ্যাঁ, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে এই ধরনের যদি মানে কোনোটা স্পন্সর করি তাহলে সেটাকে স্পন্সর বলে দিব। এটা আমি স্পন্সর, ওরা স্পন্সর করছে, এইটা কিন্তু স্পন্সর না, ঠিক আছে। তো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। আ- আচ্ছা, আমি ইচ্ছা করলে কিন্তু ওকে মডিফাই করতে বলতে পারি। হ্যাঁ, এটাকে সাজেস্ট মডিফিকেশন বা এরকম কিছু। ওকে, সো হ্যাঁ, এবার শেষ করে দিলাম। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।